বাংলাদেশের সুখী ও সমৃদ্ধ একটি গ্রাম রংমেহের, যেন হিজল তামালের ছায়া ঢাকা বাংলাদেশের সবুজ আঁচল। সে গ্রামের মানুষেরা একেবারে অন্যরকম। কারো সাথে কারো বিরোধ নেই, খুন খারাপি নেই, চুরি ডাকাতি নেই, ঝগড়া বিবাদ নেই। ভালোবাসা আর স্নেহ প্রেমের ছায়ানীড় রংমেহের। আছে উদার আকাশ, সোনালী শস্যক্ষেত, কৃষকের সহজ জীবনের উচ্ছ্বাস। আছে প্রণয়, কৌতুক, উদ্দাম, উল্লাস। এ জটিল পৃথিবীতে একটি স্বপ্নের গ্রাম রংমেহের। সরল মানুষের রঙিন জীবনের ঠাস বুননে বিচিত্র বর্ণের এক নকশি কাঁথার মাঠ, যেন স্বপ্নের দেশ, রূপকথার গ্রাম। সেই রূপকথার গ্রাম রংমেহের নিয়েই আমাদের নাটক রঙের মানুষ। প্রতিটি মানুষের অন্তরের আলোয় দেখা রঙের মানুষ। তাদের সবাই যেন এক একটি গল্প। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া এক তারে বাজাও রে মানুষ। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। হৃদয় শিকারী নিয়ে আজ রাতে আমার সঙ্গে দেখা করতে চায়। শোনো মামা, এইবার তুমি মানজেলারে ভুলে গিয়ে হৃদয় শিকারিনীরে বুকে তুলে নাও। ফুট্টিবাদন শাহ নেক্সট পরীক্ষা হবি আমার সাথে বাঘবন্দি খেলা, তাই প্র্যাকটিস করতেছি। কি হয়েছে মামা? ভাগ্নি, আমি একটা বিপদে পড়েছি, আমার উদ্ধার কর। হঠাৎ রাতের বেলায় তুমি? একজন ব্যর্থ লাভারের দিন রাত সবই সমান আঙ্কেল। তোর তো সত্যি হৃদয় শিকারীর মতো লাগতেছে। বিদায় বেলা তোমার কাছে তেমন কিছু চাওয়ার নেই, শুধু স্মল একটা জিনিস চাবো, এই সাজন পাগলারে তুমি ভুলে যেও। অটল, বুকে সাহস নেই, পার্সারের ভিতর ঢুকে পড়, কুস্তি রশিদকে জব্দ করে তারপরে ফিরে আসবি। যা। কুস্তি রশিদ, ও কুস্তি রশিদ, প্রিয়তম তুমি কি এসেছো? প্রিয়তম এসেছি। তোমার জন্য গেল 7টা দিন, আমার এক মুহূর্ত যেন ঘুম আসেনি। তুমি আমার জীবন থেকে 7টা দিন কেড়ে নিয়েছো। এবার এখন এখানে 100 বার কান ধরে উঠবাস করবি। নে শুরু কর। কাল সকালে সবার আগে যে আমারে বিষ্ণুপুর পুকুর থেকে পদ্ম ফুল আনতে পারবে, তার সাথে হবে আমার বন্ধুস্থালি। এখন তোকে বাইন্ধে দেব, মুখ বাইন্ধে দেব। সরালি ভাই, রাত তো ভোর হয়ে গেল, ঘুমাবেন না? আহা জরু ভাই, আমি তো বলেছি আপনি যান, ঘুমান, গিয়ে যান। মেহমান রে বাইরে রেখে তা ঘুমান যায়? তালি জেগে বসে থাকেন, আমার এখনো অনেক কাজ বাকি। আচ্ছা ঝুরু ভাই, জি,
এটা কি তাস বলতে পারেন? আমি এককালে অনেক বড় জুয়ারি ছিলাম। এই জুয়ার জন্যই আমার হরতনের বিবি চলে গেছে। এটা কার ছবি? মেয়েটা লন্ডনের ক্লাসিক থিয়েটারে ডান্স করে, বাঙালি। ওয়ার্ল্ড ফোক ডান্স নিয়ে পড়াশোনার সময় তার সাথে আমার পরিচয় হয়েছিল। তা হঠাৎ তাস, ছবি এইসব দিয়ে কি করবেন? একটা জাদু করব। জাদু? আবার জাদু? আমার ভালো কিনা দুবলোকে দেখতে পাচ্ছি না? সর্বনাশ হয়ে গিয়েছে, আমার পরিণারী চিন্তাই হয়ে গিয়েছে। উনিশশো এতক্ষণে আমার পরিণারীরে পদ্মফুল দিয়ে এসে পড়েছে। দিয়ে কি করে সম্ভব হলো? আমিও পারলাম, ও আমার কি করে মারলো? কি কিরম লাগে? ভালো হয়েছে, ভালো হয়েছে। মন্তর দিয়ে কি প্যাস করেছিস ক? তোর বান্দা খুলে আমারটা ভাবতেছিস কেমনে তুই বল? কি সন্ধান কি কিরম লাগে? নিজেরই খুব চালাক বাবা না? শোন, তোর চেয়ে আমার বুদ্ধি কমপক্ষে 20 মাইল বেশি, বুঝেছিস? লেকচার মারছিস দুবলার বাচ্চা, দুবলা কইলে বল আমার পারলি কি করে? কইলে বল। শোন শোন, আমি জানতাম তুই রাত্রি একটা প্যাস খেলবি, বুঝছিস? সেই জন্যই আমি কুসুম পুকুরে কয়ে রইলাম, সে আমারে খুলে দিছে আর আমি তোরে বাইন্ধে ফেলাইছি। দুবলার বাচ্চা, তুই আমার পরিণারীরে পদ্মফুল দিয়ে এসে পড়েছিস। না রে রাহাল, সেটা নিয়ে চিন্তা করিস নে। শালা আমারে কিরম একটা বিলাপ দিল, চিন্তা কর। এই 7 সহলে আমি 7 মাইল লাইটে গেছি আর রাইটে আইছি। ওইনে কোনো পুইরই নেই, বেটাই আমার পাটা টন টন করতেছে। পালাইছে 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 পালাইছে, 7-14 মাইল হাইটে তোর পা ব্যথা হয়েছে। পালাইছে, আমার হাইটে হয় নাই। পালাইছে, না খুলে দে কাম করতে পারিস। খুলে খুলে খুল খুল, খুব খুশি লাগতেছে। পালাইছে, খুল খুলে দে খুলে দে। কি রে দিলখুশ, তোর পদ্মফুল নিয়ে তো কেউ আসলো না রে। পদ্মফুল পালি তো। বিষ্ণুপুর পুকুর থেকে পদ্মফুল আনতে কইছি। বিষ্ণুপুরে কোনো পুকুরই নেই। ওরে শয়তান, তুই দিকে আমার চেয়ে বেশি টাকনা হয়ে গিয়েছিস। বাড়িতে কেউ আছেন? কিডা? আমি শহর আলী। এই হায় হায়, কি সর্বনাশ! উনি আমাদের বাড়িতে কি করতে আসতেছেন? ভালোই তো, খুব একটা সুন্দর সময় আইছে। তুমি গোসল করে আইছো, কি সুন্দর লাগতেছে তোমার দেখতে। ভালো হইছে, খুব ভালো হইছে। দুলাল দাও নেই, ডাকো তার ভিডিও ডাকো। যা হয় এমন এটা পাকাপাকি করে ফেলাও। যা আচ্ছা আসেন আসেন, বারান্দাতে বসেন। না, বসবো না। এই আপনাদের খোঁজ খবর নিতে আসলাম, রংমেহের এসেছিলাম। তা আপনাদের লটারির কি খবর? 3 বার লটারি করে একে একে 3 জনের নাম উঠিছে। তাই? বোন, তুমি একটু ভেতরে যাও, তোমার মানজেলাবুর সাথে আমি একটু কথা বলবো। ফাইন প্রস্তাব। কেমন আছেন আপনি? জি ভালো, আপনি? আমিও ভালো। আপনার একটা কথা বলি মানজেলা বেগম,
লটারি করে ভাগ্য পরীক্ষা করা, চোখ বন্ধ করে আঙ্গুল ধরা, মানুষ এসব করে নিজের মনটারে বুঝ দেওয়ার জন্য। কিন্তু জীবনটা এমনই মানজেলা খাতুন, সেখানে লটারি করে ভাগ্য পরীক্ষা চলে না। আপনি যারে ভালোবাসেন তারই বিয়ে করবেন। আপনি কারে ভালোবাসেন? জি, আপনি কারে ভালোবাসেন? যদি বলি যদি বলি যদি বলি আচ্ছা ঠিক আছে, আপনারা একটা জাদু দেখাচ্ছি। জাদু দেখাবেন? তালি পরে দিলখুশি ডাক দি। না না, এই জাদুটা শুধু আপনার জন্য। দাঁড়ান, এটা কি? তাস। কিসের তাস? কাগজের। আমি জিজ্ঞেস করতেছি এই তাসটার নাম কি? হরতনের বিবি। হরতনের বিবি, থ্যাংক ইউ। জাদু কমপ্লিট। কি দেখতেছেন? ইডা কার ছবি? কার ছবি? এই তাসটায় আগে ছিল হরতনের বিবি, সেটারে আমি জাদু করে আমার বিবি বানাই ফেলেছি। জি, আপনি ম্যারেজ? ঠিক ম্যারেজ না, মানে বিবাহিত না। এই মেয়েটা লন্ডনের ক্লাসিক থিয়েটারের নৃত্যশিল্পী, বাঙালি, আমারে খুব ভালোবাসে। এবার তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তফাত। মাজলাবু সব পাকাপাকি হয়ে গেছে? হয়েছে। কি পাকাপাকি হলো? কও না। পাকাপাকি ভাবে তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গিয়েছে। ওমা, তাই? আরে এই কাজদানো বাসে ঢুকে পড়েছে। আরে ধর না। আরে ওমা, এতে গরুগুলো চিঠি। দেখি। কুস্তি রশিদের চিঠি? সে আমার গরুর গলায় বেঁধে চিঠি পাঠাইছে? এত বড় অপমান! তুমি তার দামরা রতনেরকে পাঠাইছিলে বলে সেই জন্যই মনে হয় সে গরুগুলো চিঠিকে তোমারে পাঠাইছে। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। ভাগ্নে, পেরেছিস ভাগ্নে? ভাগ্নে, তোর হাসি দেখে আমার অন্তর শুদ্ধ হাসিতে রে। এই মানজেলা পত্র রিসিভ করেছে? আরে করেছে মানে? চলো বাজারে চলো, জিলাপি খাওয়া। বলিস কি রে? জিলাপি কি? তোর রসগোল্লা খাওয়াবো। ভাগ্নে, তোরে দেখে আমার বুক একেও করে ভরে যাচ্ছে, অহংকার হচ্ছে, প্রাউড হচ্ছে। আচ্ছা, এই মানজেলা কি বললো বলদি? খুলে বল, সব খুলে আরে বল। কি বলবে? কিছুই বলেনি। আরে সে তো সেখানে ছিলই না। হ্যাঁ, সে সেখানে ছিল না? কথাও বলেনি? না। তো চোখে চোখে কথাও বলেনি? আরে যার বলার সে তো বলেছে। রহস্য করিস না বাজান। এই মানজেলার পত্র দিলি? দিলাম, ইনডাইরেক্টলি দিলাম। ইনডাইরেক্টলি দিয়েছিস? ভাগ্নে, তোর মাথায় যে বুদ্ধি। হ্যাঁ, ইনডাইরেক্টলি মানে? কথাটা বুঝলাম না ভাগ্নে। ওরে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট হয়ে গেছে মানে? করেছি কি, আমার ঘরে কালো বাছুরটা আছে না, ওই কালো বাছুরের গলায় তোমার প্রেম পত্রটা বাজিয়ে দিছি। বাজিয়ে দিয়ে মানজালের বাড়িতে ঢুকে দিছি। এতক্ষণ মানে সে চিঠি তোমার পাইয়া গেছে মানজালা। করেছিস কি? কেন কি হলো? কেন তুই ওই বাছুরের গলায় পত্র দিয়েছিস? পাইছে তো, সারা পাইছে তো। তোর আমি সবই খাবো। হ্যাঁ, কেন? তোর আমি দড়ি বানাই ফেলবো, তোর আমি চুরো করে ফেলবো। রে, আমার কি সর্বনাশ করলো রে। হৃদয় শিকারিনীর সমস্যা মিটায় মানজেলার আমি প্রেমপত্র দিলাম, এ আমার কি সর্বনাশ করলো। বাছুরের গলায় প্রেমপত্র পেয়ে নিশ্চয়ই এত করে রেগে বোম হয়ে গেছে। হ্যাঁ, এত বড় সাহস! বাছুরের গলায় লাভ লেটার! আজকে ওর আমি শেষ করে দেব। হ্যাঁ, এই তো অগ্নিমূর্তি ধারণ করে এদিকে তো আসতেছে। কি করি? হ্যাঁ, দৌড়, পলান। আপনার মাথায় সব আজব বুদ্ধি। শোনেন, আমি আপনার এই বাড়িটারে ঢেলে সাজাবো। এখানে একটা বড় ঘর তুলবো, আর বাচ্চাদের খেলার জন্য একটা চিলড্রেন পার্ক, যাকে বলে শিশু পার্ক, গড়ে তুলবো। আচ্ছা, আপনি মাসে মাসে কত ভাড়া চান বলেন? আমার বাড়ি আমি ভাড়া দেব না। আশ্চর্য, কি বলেন? আপনি না একটু আগে রাজি হলেন? রাজি হয়ে আমি বলতেছি, আমার বাড়ি আমি ভাড়া দেব না। এই বাড়ি আমি আপনারে
এমনি এমনি দিয়ে দেব। তালিপারে আপনার চলবে কি করে? আপনি এইখানে যা যা বানাবেন সেইটারে দেখাশোনা করে মাসে মাসে বেতন নেব। আপনি এই গ্রামের জন্য একটা ভালো কিছু করবেন, তাতে কি সামান্য আমি একটু ভাগিদার হতে পারবো না? ফকির বলে তো একেবারে ফকির না। কি দেখেন আমার দিকে? পথে পথে ঘুরে মানুষ চেনা আমার কাজ। এইমাত্র আমি একটা নতুন মানুষ চিনলাম। আলেক ফকির, ওই যে বস্তানি সাহেব চলে আসছে। আসেন বস্তানি সাহেব, ভিতরে চলে আসেন। আসেন আসেন, চলে আসেন। বসেন বস্তানি সাহেব। আসসালামু আলাইকুম। আমি আপনার সালামের জবাবও দেবো না, আপনার সঙ্গে কথাও বলবো না। কেন বস্তানি সাহেব? আপনার উপর আমি খুব রাগ করেছি। সেদিন আপনি এখানে এসেছিলেন, এসে আমার কোনো রকম খবর না দিয়ে আবার ফিরে চলে গিয়েছেন। সেদিন আপনার সাথে কোনো কাজ ছিল না, আজ কাজ আছে তাই লোক দিয়ে ডেকে পাঠিয়েছে। আচ্ছা, আপনি আমার বাড়িতে যান না কেন? এইখানে এসে আমারে খবর পাঠান। আমি আপনার মুরব্বী না? আমাকে ক্ষমা করবেন বস্তানি সাহেব, আমি কোনো ধনাঢ্য ব্যক্তির গৃহে প্রবেশ করি না। কেন? পরশুদিন চাঁদের 7 তারিখ আপনার সাথে ফকিরান্তিতে যাবার কথা, সেই দিনই বুঝবেন। ফকিরান্তিতে যাবার সব ব্যবস্থা নিয়েছেন তো? সেই খবরটা জানার জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছি। নিয়ত যখন একবার করেছি তখন ফকিরান্তিতে তো আমার জাতি হবে, ও আমার আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা, এই পরশুদিন আমরা কয়টার সময় রওনা দেব? সূর্যোদয়ের পরেই আমরা এই বাড়ি থেকে রওনা হব ইনশাআল্লাহ। শোনেন। জি বলেন, আমার কান খোলা আছে। আমার মনটা না খুব খারাপ। কেন? ওই টাক্কু চলে গেছে সেই জন্যই? না, এই গুড্ডিটা ছিঁড়ে গেছে বলে। হ্যাঁ, আমার ঘুড্ডি ছিঁড়ে গেছে জন্য আপনার মনে দুঃখ পাইছেন? তাহলে তো আপনি আমারে যে না, আপনি যা ভাবতেছেন মোটেই তা না। আপনার এই ঘুড্ডিমার কাছে হাড়টা দেখলেই রাগে আমার পিত্তি জ্বলে যায়। যতক্ষণ থাকেন ততক্ষণ আমার পিত্তি জ্বলতে থাকে, আর তারপর আপনি যখন চলে যান তখন এই ঘুড্ডির ওপরে আমি আমার মনের সব জ্বালা মিটাই। এখন ঘুড্ডিটা ছিঁড়ে গেছে, আমি কার উপর মনে জ্বালা মিটাবো? সেই জন্য। ও, তো এর জন্য এত চিন্তা করার কি আছে? কালকে একটা নতুন ঘুড়ি এনে দেবা? নেই শালার এই ভেষজ চিকিৎসা যদি না থাকতো তো কোন শালাই বাড়িতে আসতো? শোনেন, আপনার দ্বিতীয় পরীক্ষাটা হবে পরশুদিন। পরশুদিন? কেন, গতকালকে তো আমি একটা পরীক্ষা দিলাম। বছরে 6টা পরীক্ষা, এত ঘন ঘন পরীক্ষা নিলে তো 10 দিনই শেষ হয়ে যাবে না। এই 10 দিন তো আমার কাছে 10 বছর মনে হচ্ছে। কিছু বললেন? কিছু না। আপনার পরশুদিনের পরীক্ষাটা হবে বাঘবন্দি পরীক্ষা। হ্যাঁ, মানে বাঘবন্দি খেলা? আমার সাথে বাঘবন্দি খেলায় পাশ করলে আপনি দ্বিতীয় পরীক্ষায় পাশ হবি। কিন্তু আমি তো বাঘবন্দি খেলাই জানি না। তাহলে তো বাঘ খেলার আগেই বন্দি করে ফেলবো। অত সোজা না। শোনেন, ভেষজ শিক্ষা না শিখে চলে যাচ্ছেন? আগে বাঘবন্দি আগে শিখে নি, তারপরে ভেষজ চিকিৎসা শিখবো। করে চা দিলি নে? এই যে দাদা আপনার চা। বাহ বাহ, তোর চায় তো আমারে নেশা ধরে দিল রে দিলখুশ। কিন্তু আপনারা চা বানা দিতে আমার একদম ইচ্ছা করে না। কেন? আপনি আর কয়দিন একা একা থাকবেন, আর এই কয়দিন গুনগের হাতে সেবা নেবেন? কেন, কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। দিস নে, তোরা আমার সেবা দিস নে, আমি চাই নে। আশ্চর্য মানুষ তো আপনি, বিয়ে করবেন সংসার করবেন তা না। চুপ কর, আমার বিয়ের সময় হলে আমি ঠিকই বিয়ে করব। এখনো বলতেছেন সময় হলি? হ্যাঁ, সময় হলি, না জেনে আন্দাজে কিছু বলিস নে, যা। দোলদা, ও দোলদা, এই আমারে বাঁচাও। কি হয়েছে তোর? আমারে তুমি বাঘবন্দি খেলা শিখাই দেবা। তুমি এই এলাকার বাঘবন্দি খেলার মাস্টার, 10 বছর ধরে চ্যাম্পিয়ন। হঠাৎ তোর বাঘবন্দি খেলার শখ হলো কেন রে? সেটা তুমি জানতে চাও না? তুমি আমারে খেলা শিখাই দিবা কেন কও? আর এমন ভাবে শিখাবা তুমি ছাড়া যেন আমার সাথে কেউ জিততে না পারে। তা খেলা কিছু জানিস তো? জানি মানে কিছু জানি, মানে ঠিক চালাচালির কায়দাটা জানি না ঠিক মতো। নে তাহলে পায়ে ধরে সালাম কর। কারে? কেন? গুরু ধরলি গুরুর পায়ে ধরে সালাম করতে হবে না? দুলাল্লাহ, তুমি কিন্তু আমার চান্স নিচ্ছ কিন্তু। হ্যাঁ, গুরুরে তুই সালাম করবি না? নে
পায়ে ধরি সালাম কর। নাও এই নাও শিখাও আসো। এবার গুরুর জন্য গুরু দক্ষিণা নিয়ে আয়। আবার গুরু দক্ষিণা কি? হ্যাঁ, তোর যা ইচ্ছে, এ লুঙ্গি জামা যা ইচ্ছে। তুমি দুলাল দা, তুমি না, তুমি শালা ডাকাতের চেয়েও এক কাটি সরেস। তুই খেলা শিখবি, গুরু দক্ষিণা দিবি না?